সিলেটের সীমান্ত দিয়ে অবৈধ পথে আসা চোরাই চিনি নিয়ে খবরের কাগজে অনুসন্ধানী প্রতিবেদন ও ভিডিও স্টোরি প্রকাশের ২৪ ঘণ্টার মাথায় দুটো সাঁড়াশি অভিযান চালিয়েছে পুলিশ। এর মধ্যে এক অভিযানে ১৪ ট্রাক ভারতীয় চিনির বড় চালান আটক করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। আটক চিনির আনুমানিক মূল্য ২ কোটি টাকা। বৃহস্পতিবার ভোর ৬টার দিকে সিলেট মেট্রোপলিটন পুলিশের জালালাবাদ থানা এলাকায় উমাইর গাঁওয়ে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে ১৪ ট্রাক ভারতীয় চোরাই চিনি আটক করে। এ সময় একটি মোটরসাইকেল ও প্রাইভেট কার আটক করা হয়। এ পর্যন্ত এটি জেলায় জব্দকৃত সবচেয়ে বড় চোরাই চিনির চালান। এর আগে বুধবার সন্ধ্যায় শাহপরান থানা পুলিশের অভিযানে একটি ট্রাকসহ ১৩,৭২০ কেজি ভারতীয় চিনি ও একজনকে গ্রেপ্তার করা হয়। ১৪ ট্রাক চিনি আটকের ঘটনা সম্পর্কে এসএমপি পুলিশ সূত্রে জানা যায়, ভারতীয় চিনি ভর্তি ট্রাকগুলো সীমান্তবর্তী কোম্পানিগঞ্জ থেকে জালালাবাদ থানা এলাকার দিকে যাচ্ছিল। এ খবর পেয়ে পুলিশ অস্থায়ী চেকপোস্ট বসায়। ট্রাকগুলো সারিবদ্ধভাবে উমাইরগাঁয়ে পৌঁছালে পুলিশ ধাওয়া দেয়। এক সারিতে থাকা ১৪টি ট্রাক, একটি প্রাইভেট কার ও মোটরসাইকেল রেখে পালিয়ে যায় চোরাকারবারিরা। সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার ও অতিরিক্ত ডিআইজি আসবাহার আলী শেখের নেতৃত্বে সাঁড়াশি এ অভিযানে জালালাবাদ থানার সহকারী পুলিশ কমিশনার কামরুল ইসলাম, ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান, ইন্সপেক্টর খালেদ মামুন সহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা ছিলেন। ভারতীয় চোরাই চিনির ধরা পড়া এটি সবচেয়ে বড় চোরাচালান বলে নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার আসবাহার আলী শেখ। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে কোম্পানিগঞ্জ থেকে জালালাবাদ থানার উমাইয়ার গাঁও এলাকার ভেতরে, গ্রামের ভেতর দিয়ে কিছু দুষ্কৃতিকারী চিনির চোরা চালান নিয়ে আসছেন, একটি বহর নিয়ে আসছেন। সংবাদ পাওয়া মাত্রই আমরা পুলিশ সহকারে আমরা ঘটনাস্থলের উদ্দেশ্যে ছুটে যাই এবং তাৎক্ষণিকভাবে ভাদেশ্বর প্রাইমারি স্কুলের সম্মুখে আমরা তাদেরকে ব্যারিকেড দিয়ে আমরা ১৪টি গাড়ি আমরা জব্দ করতে সক্ষম হই। পুলিশের উপস্থিতি টের পেয়ে তাৎক্ষণিকভাবে আসামিরা গাড়ি ফেলে এবং অন্যান্য তাদের বহনকারী প্রাইভেট কার, মোটরসাইকেল এবং চিনির বহনকারী যে ট্রাকসমূহ ফেলে দ্রুত গতিতে পালিয়ে যায় এবং আমরা ঘটনাস্থল থেকে ১৪টি ট্রাক আমরা জব্দ করেছি। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে এবং জব্দ তালিকা করা হচ্ছে। সিলেট মেট্রোপলিটন এলাকায় আমরা আমাদের পোশাকধারী পুলিশের পাশাপাশি আমাদের ডিটেকটিভ ব্রাঞ্চ, আমাদের সাইবার ক্রাইম ইউনিট সহ আমাদের অন্যান্য সিলেট মেট্রোপলিটন পুলিশের আমাদের অন্যান্য ইউনিট সার্বক্ষণিকভাবে এই চোরাচালানের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে। ঘটনাস্থলে সকাল থেকে দুপুর পর্যন্ত ট্রাক থেকে চিনি অপসারণ করে জব্দ তালিকা করা হয়। বস্তাবন্দি সব চিনি এক এক কোম্পানির। বস্তার গায়ে ভারতীয় চিনি কলের নাম লেখা। চোরাই চিনি নিয়ে খবরের কাগজে মঙ্গলবার ও বুধবার দুটো অনুসন্ধানী প্রতিবেদন ও ভিডিও স্টোরি প্রকাশ হয়। সিলেটের কোম্পানিগঞ্জ, কানাইঘাট, গোয়াইনঘাট, জকিগঞ্জ ও বিয়ানীবাজার এলাকার সীমান্তে চোরাচালান বলতেই এখন যে পণ্য সেটা হচ্ছে চিনি। গত প্রায় ২ বছর ধরে চিনির চোরাচালানের জেরে এখন কোনটা ভারতীয় আর কোনটা দেশি চিনি সেটা চেনা দায়। সিলেটের পাইকারি বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, ভারতীয় চিনি ৫০ কেজির বস্তা বিক্রি হচ্ছে ৬,০০০ থেকে ৬,১০০ টাকায়। দেশীয় চিনির দাম ৬,৭০০ থেকে ৬,৮৫০ টাকা। দামের তারতম্য থাকায় চিনির চোরাচালান থামছে না। প্রতি রাতে সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত পথ দিয়ে আসছে ২ থেকে ৩ কোটি টাকার ভারতীয় চিনি। অভিযোগ আছে, জেলা ছাত্রলীগ নেতাদের নেতৃত্বে প্রতি রাতে পাচার হয়ে আসছে ২ থেকে ৩ কোটি টাকার চিনি। রাজস্ব ফাঁকি দিয়ে সীমান্তের ওপারে ভারতের মেঘালয় রাজ্য থেকে সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত দিয়ে চোরাই পথে আসছে এসব চিনির চালান। পরবর্তীতে বিশ্বম্ভরপুর সুনামগঞ্জ সড়ককে নিরাপদ রুট হিসেবে ব্যবহার করে পাচার করা হচ্ছে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।